আমাদের এই মুখ্যমন্ত্রীর মধ্যে এত গুণ সম্পন্ন গুণবতী মহিলা, ওই জন্যে কোনো ছেলে বিয়ে করেনি আর কোনো ছেলের সাথে উনি সংসার করতে পারেননি। এটাই হচ্ছে গল্প। বলিউডে করিশ্মা কাপুর কী সিনেমা করেছে? বিবি নাম্বার ওয়ান। আমাদের বাংলায় করেছে রচনা দিদি নাম্বার ওয়ান। এবার যদি কোনো বলিউডে যদি কোনো সিনেমা আসে চুরি নাম্বার ওয়ান আর হচ্ছে দুর্নীতি নাম্বার ওয়ান, তার সেটা করা হবে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে। কেন আমি কেন যেতে যাবো ফিল্ম ফেস্টিভ্যালে? আমাকে কেন না? না, আমি কি নায়িকা নাকি যে আমি ওখানে ফিল্ম ফেস্টিভ্যালে যেতে যাব? ওগুলো তো 12 ভাতেরই নায়িকাদের জন্য, ওগুলো সব বড় বড় 12 ভাতেরই নায়িকা যারা বিছানা গরম করে তাদের জন্য ওইটা। মানে মহাভারতে দুর্যোধন শকুনির পরেই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম আসবে। উনি সিরিয়াল দেখুন, যাত্রা করুক, নাচ করুক, সবই করুক, সেটা তো দেশটাকে তো উচ্ছন্নায় পাঠিয়েছে, রাজ্যটাকে উচ্ছন্নায় পাঠিয়েছে। সব বেকাররা বসে রয়েছে, এতগুলো মানুষ শুধু ভাতা প্রকল্পের গল্প চলছে, কোনো কারোর একটা পার্মানেন্ট জব নেই, কারোর একটা নেই, কোনো জবের দিকে নেই। যত 12 ভাতারি নায়িকাগুলোকে নিয়ে নাচানাচি ওনার ভদ্রমহিলার, যত বদবুদ্ধির মানে হচ্ছে আড়ত হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, ওনার ব্রেন হচ্ছে যত বদবুদ্ধির কুবাসা একদম যাকে বলে। ওনার হচ্ছে বড় বড় খালি ফাংশন করব, সেজে গুজে স্টেজে উঠে বসবো, আমাকে নিয়ে আলোচনা হবে, সবাই চারিদিক লোক আমাকে দেখবে, আলো চলবে, এই হচ্ছে ওনার গল্প। উনি খালি বলে উনি নাকি আমিত্বে বিশ্বাসী নয়, আমি আমিত্বে বিশ্বাসী না, এদিকে সব কিছুতে আমি দিচ্ছি। উনি তো বলছেন বসে বসে আমি লক্ষ্মী ভাতা দিয়েছি, আমি এই করেছি ওই করেছি, সবে তো আমি কথা বলবো। উনি লক্ষ্মীর ভাণ্ডারটা কি ওনার পকেট থেকে দিচ্ছেন? থাকতো তো টালির চালের বাড়িতে, তা ওনার তো এত পয়সা হলো কোথা থেকে? বাপ ঠাকুরদা কি রেখে গেছে? তাহলে ভাতাটা কোথা থেকে দিচ্ছে? জনগণের ট্যাক্সের টাকা থেকেই তো দিচ্ছেন রে বাবা। উনি হচ্ছে সব থেকে ইগোয়েস্টিক পার্সন। উনি এদিকে বলে আমার ইগো নেই, উনি নাকি একদম মানে কি বলবো, একদম ওনার ব্রহ্মদর্শন হয়ে গেছে একদম যাকে বলে। উনি হচ্ছে সব থেকে ইগোয়েস্টিক, যে আমার ওনাকে নিয়ে যদি কোথাও হয় উনি আগে সেটা আমি দিচ্ছি, তার মানে কি? এখনও যে ওই কনসার্নে আই মি অ্যান্ড মাইন্ড এই তিনটেতে এখনও যে আটকে রয়েছে, তার মানে কি সে তো এখনও নিজের, তার মানে কিছু ভীষণ মানে পাওয়ার অ্যাডিক্টেড পার্সন। এ তো প্রথম থেকে সবাই বুঝে গেছে, কারণ না হলে অভয়ের কেসটা যেভাবে সুন্দর করে গেম সাজিয়েছেন উনি, মানে দারুণভাবে অভয়ের কেসটা গেম সাজিয়েছে। উনি আবার বসে বসে বলছে 1 মাস পরে আমরা অভয়ের বাবা মাকে বলেছিলাম সিবিআইকে দিতে। 1 মাসের মধ্যে কি হতো? সুন্দর করে উনি এক সপ্তাহের মধ্যে উনি এত সুন্দর গেম সাজিয়ে নিলেন, আর 1 মাস টাইম পেলে তো আরও ভালো করে গেমটা সাজিয়ে নিতে পারতো। উনি সুন্দর করে করে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, একে প্রাইজ সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া, তারপর আপনার একে বলুন কি বলে টালা থানার ওসিকে, মানে একটার পর একটা তো আমরা দেখে গেছি না, মানে যত বদবুদ্ধির আমি বলেছি না, মানে সুন্দর করে মানে একদম ভালো মাথার যাকে বলে। এত বছর ধরে পলিটিক্স করে আসছে না, এত বছর বাম শাসনকে উনি তুলেছেন, ওনার বুদ্ধির তো একটা তো থাকবেই না। ইন্টা মানে খুব মানে দু রকমের থিঙ্কার হয়ে থাকে, একটা হচ্ছে গুড থিঙ্কার, একটা হচ্ছে ব্যাড থিঙ্কার। সে ব্যাড থিঙ্কারের মধ্যে ফার্স্ট যাবে হচ্ছে মানে মহাভারতে দুর্যোধন শকুনির পরেই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম আসবে। উনি যতই শাক দিয়ে মাছ, বেড়ালরা সবাই কিন্তু মাছের গন্ধ পেয়ে গেছে। একটা জিনিস, বেড়ালরা সবাই মাছের গন্ধ পেয়ে গেছে। আর এই যে বাই ইলেকশনে যে জিতেছেন উনি, বসে বসে বলছে বাই ইলেকশন, যারা সরকার থাকে তারাই তো বাই ইলেকশনে যেতে, এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, যখন মেইন ইলেকশন আসবে তখন বোঝা যাবে যে কারা জিতবে। এই রাজ্যের এই অবস্থা হবে, এছাড়া আর কী হবে? এই রাজ্যবাসী এইটাই দেখবে, আর এছাড়া তো আর কোনো রাজ্যবাসীর কাছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে তো অনেকবার আমরা সবাই রিকোয়েস্ট করা হয়েছে যে এটা নিয়ে উনি একটা ভালো কোনো একটা মানে মেয়েদের উপর অত্যাচার বন্ধ করার জন্য একটা উনি কিছু করুক। উনি তা না করে উনি যখনই ধর্ষণ হয়েছে, এটা বাচ্চা ছেলে করেছে, ছোট ছেলেরা থাকলে এগুলো খেলা করবেই, কি বলে হাত পা যেমন থাকলে কাটা ছেঁড়া হলে যেমন ওই শুভেন্দু যেমন যেতে বললো, তা শুভেন্দু যেমন ওই পার্লামেন্টে যেমন সব ওই ক্লজগুলো বলল, উনি কোথায় কোথায় বলেছে। উনি যখনই হয়েছে এই ম্যাটারটাকে ধামাচাও, এটা বিক্ষিপ্ত ঘটনা, এটা সামান্য ঘটনা, ওনার সবসময় এই সব উক্তি। মানে উনি যে ব্যাপারটা হচ্ছে এই ম্যাটারটাকে উনি ইনডাইরেক্টলি পুরো সাপোর্ট করে। আমি বলেছি না, যত দুর্নীতি যত করাপশন সাপোর্টের যদি হয় সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী পুরো। বাংলাটা তো একই মানে বলতে গেলে অর্ধেক তো মানে নষ্ট হয়েছিল, হয়ে গেছে, আরও নষ্ট হয়ে যাবে। আর কি, শিক্ষা ব্যবস্থাটা তো পুরো ফেলে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা সেই কেন্দ্রই বলো আর আমাদের রাজ্যই বলো, ব্যাপারটা হচ্ছে এরা সরকার যারা চালাচ্ছেন এরা খুব দারুণ পলিসি করে চালাচ্ছে। কারণ শিক্ষাটাকে বামেদের টাইমে কি অ্যাকচুয়ালি শিক্ষাটা ভালো ছিল, বামফ্রন্টের আমলে সে যে যাই বলুক না কেন, আজকে যে এরা দেশ চালাচ্ছে এরা তো সেই বামেদের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার জন্য তো আজকে তো এরা দেশটাকে চালাতে পারছে। যেটুকুই যে আমাদের যারা আমরা একটু এখনকার একটা বাচ্চাকে তুমি একটা লেটার লিখতে বলবে তারা লিখতে পারবে না, এদেরকে একটা প্রেসি লিখতে বলবে ওরা করতে পারবে না, ওরা কী জিনিস সেগুলো জানে না। কারণ এই সময় এখন শিক্ষা ব্যবস্থাটাকেই নষ্ট করে দিয়েছে। আর তো পার্থক্য চ্যাটার্জি তো কিক্কা কীর্তি হলো সব তো দেখলে, সব তো ওই
মানে যা কীর্তি হলো সব দুর্নীতি তো সবাই দেখেছে, আমরা তার নতুন করে আর কিছু বলার নেই। শাস্তির থেকে বড় কথা এখানে হচ্ছে একদম পুরো স্ট্রিক্ট, মানে হচ্ছে যেটা করতে হবে ল আনতে হবে, যেটা আমাদের ল অলরেডি আছে, মানে সেটাকে হ্যাঁ সেই লটা যাতে এখানে প্রপার মানে 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 আমি বলবো মানে এই আইনটা যাতে পুরোপুরি ঠিকঠাক মেনটেন হচ্ছে কেন সেটা রাজ্য পুলিশকেও দেখতে হবে, রাজ্যের সমস্ত প্রশাসনকে দেখতে হবে যাতে, এবং সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা করতে হবে যে কোনো রকমভাবে এরকম কিছু হলে তাকে মানে যাতে আমাদের আমাদের মানে বিচার ব্যবস্থাটাই তো অনেক, এখনও আজকে 90 দিনের উপর পেরিয়ে গেছে, 100 দিন পেরিয়ে গেছে, কি 200-150 দিন হতে যাচ্ছে, এখনও অভয়ের কোনো বিচার পেল না। একটা ঘটনা এতদিন হয়ে গেল, মানে সেই 8ই আগস্ট থেকে আজকে ডিসেম্বর হতে যাচ্ছে, এখনও একটা মেয়ে বিচার পেল না, আর সেই বিচারটা মানে সেই বিচারটা এখনও পেলো না। তাহলে এত লং টাইম কেন লাগবে? যাতে এই অন্যায় যাতে না হয় তার জন্য প্রশাসনকে আরও বেশি, কারণ যিনি গভর্নমেন্টে আছে উনি ওই সব দিকে না দেখে ওনার শুধু নাচ করব, গান করব, ভালো সিনেমা চলচ্চিত্র উৎসব করব, এইসব নিয়ে উনি মাতামাতি করছেন। একটা বাচ্চা মেয়ে মরে গেল, তার প্রাণটা তাদেরও প্রাণ আছে, যাকেই প্রাণ, যার শরীর থেকে প্রাণটা নির্গত হচ্ছে, সেটা তো কার ওই ইয়ের হলো কুলতলিতে হয়েছে। আর একটা তুমি কার বললে যেটা নেজাটাই তো গতকাল দেখতে পাচ্ছি না, সেটাই তো বলছি। যাই হোক এইগুলো কোনো রকম যাতে আর সবাইকে আমি একটা বাংলার লোকেদের আমি সবাইকে একটাই বার্তা দেবো, দেখুন সবাই শান্তিপূর্ণভাবে থাকুন, কাউকে মারবেন না। এই পৃথিবীটা আমি আগেও বলেছি আবারও বলছি, সবাই আমরা এখানে দুদিনের থাকবো, আমরা কেউ কিন্তু পার্মানেন্ট কেউই থাকবো না, না আপনি থাকবেন না আমি থাকবো, সবাই ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, আনন্দে থাকুন। সাহস আসছে তারা কোথা থেকে পাচ্ছে এখন সেটা কি, ওই দেখছে যখন এরা কোনো বিচার পাচ্ছে না তখন তারা বুঝে যাচ্ছে যে আমরা অপরাধ করলে আর আমাদেরও কিছু হবে না, আমরাও ছাড় পেয়ে যাবো, এটাই জন্যই তারা সাহসটা পাচ্ছে। বাংলাদেশের অত সহজ সস্তা কলকাতা দখল করে নেবে, তা এতদিন করলো না কেন? ওরা হুমকি দিলেই হবে? জানো তো অনেক সময় কুঁজেরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার জন্য, বলে না কুঁজের হচ্ছে সেই বাংলাদেশের লোকেদের ওই অবস্থা, কুঁজের বলে না বামনের চাঁদে ওটা বামনের চাঁদে যাওয়ার অনেক সময় ইচ্ছা হয় না, ঠিক তেমনি বাংলাদেশের ওই অবস্থা। ভারতবর্ষে একটা যথেষ্ট এত লোক রয়েছে, ওরা দখল করে নেবে বললেই দখল করে নেবে, অত সস্তা নাকি বাংলা? আর বাংলাদেশ ওরা বড় বড় করছে, তোরা তো ভারতেরই অংশ ছিলিস আগে, তোরা তো আগেও তো ভারতেরই অংশ ছিলিস, তোরা তো আগে তো এখন নিজের আলাদা দেশ করছিস, তোরা তো একটা টাইম তো ভারতেরই অংশ ছিলিস। সাহস হচ্ছে কেন হচ্ছে, ওরা এই আমাদের যেহেতু অভ্যন্তরীণ গণ্ডগোলটা ওরা বুঝে গেছে, যখন আপনার ভিতরের উইক পয়েন্টটা কেউ জেনে যাবে না তখন তারাও ভাবছে যে আমরা এখানে করবো, কিন্তু এগুলো মানে এমটি থ্রেট, এটা এগুলোকে বলে এমটি থ্রেট, ওরা এমটি থ্রেট দিচ্ছে। এটার জন্যই তো মানুষের মাইন্ডটাকে যাতে ডাইভার্ট করা যায়, এইসব আর একটা প্রোগ্রাম শুরু করেছে যাতে মানুষের মাইন্ডটা ডাইভার্ট করে দেওয়া যায়। মানে এগুলো হতে হতে কি মানুষ আস্তে আস্তে থিতিয়ে যাবে, মানে এই যে একটা যে মানুষ যে অভয়ের যে কেসটা আস্তে আস্তে দেখবে সময়ের সাথে সাথে সব কিছু ফেড হতে থাকে, ঠিক তেমনি ওই জিনিসটা এটা হচ্ছে পরিকল্পিত, ওই যে উনি বলেছেন না প্ল্যান্টেড গেম, এটা হচ্ছে ওনার পরিকল্পিত চাল, আর কিছু না।